যুক্তরাষ্ট্রকে কার্যত কড়া বার্তা দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক কার্যকরভাবে ব্যাহত করার দাবি উঠেছে দেশটির বিরুদ্ধে। উন্নত সামরিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা নজিরবিহীন ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ হয়েছে মার্কিন প্রযুক্তি সম্পূর্ণ অপ্রতিরোধ্য নয় এবং প্রয়োজনে তা প্রতিহত করাও সম্ভব। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানে বর্তমানে কয়েক হাজার স্টারলিংক ইউনিট সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে সেগুলোর সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শুরুতে প্রায় 30% ট্রাফিক সমস্যায় পড়লেও বর্তমানে তা 80%-এর বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে স্টারলিংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রযুক্তিগতভাবে স্টারলিংক রিসিভারগুলো কাজ করে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সিগন্যালের ওপর নির্ভর করে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই ইরানে ব্যাপকভাবে জিপিএস সিগন্যাল জ্যামিং কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবার ওপর। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক থেকে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইরানে স্টারলিংক ব্যবহারের কোনো সরকারি অনুমোদন নেই। তারপরও অবৈধভাবে দেশটিতে বিপুল সংখ্যক স্টারলিংক রিসিভার প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের সরকার বিরোধী সহিংস আন্দোলনের রূপ নেওয়ার আশঙ্কায় ইরানের প্রশাসন ইন্টারনেট সেবায় কড়াকড়ি আরোপ করে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্রুত ইন্টারনেট সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের জন্য স্টারলিংক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল।